মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আর আমি ঋষি আর আমার অন্যান্য ফ্যামিলি মেম্বার্সরা খুব ভালো আছি। তো যাই হোক, আজকের ব্লগটাকে সকাল 8টা থেকে স্টার্ট করছি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগ। এখন আপাতত দেখুন আমার ঋষি কি দেখছে। কি দেখছো? রকেট খুঁজে পাচ্ছ না? চা রকেট রকেটটা আকাশে ছিল তো চলে গেছে, ওর বাড়ি চলে গেছে। রকেট চলে গেছে, কি করবে? ও মাম্মির জন্য মনটা খারাপ করছে। আমাদের ম্যাঙ্গো হয়েছে, কই দেখাও, কই দেখাও, এদিকে এসো। আসছে তা অনেক গা নিকা তো আমাদের গাছে আছে নাকি? কই ম্যাঙ্গো? কই ম্যাঙ্গো চলেছো? খাবারই দেওয়া হয়নি। ওরে বাবারে, শুনছে না? খাবে খাবে খাবে। হ্যাঁ, ওই দিক দিয়ে আসো, ওই দিক দিয়ে আসো। এই তো এই বাবারে, বুড়ো পাকা। এবার কি দেখাবে? এবার জ্যাকফ্রুট। তুমি কালকে ভেঙে দিয়েছো? ওরে বাবরে, হ্যাঁ হা রে, ভারতী এনে দেবে বলেছো তো একটা ক্যাকেরা। চলো ওই ওই গাছের ম্যাঙ্গো। ওই গাছের ম্যাঙ্গো গুলো দেখে আসি, চলো। ওই গাছটার, ওই গাছের হয়েছে, পাকে পেকেছিল একটা। চলো দেখে আসি কত বড় হলো। চলো দেখে আসি। এই গাছে নয়, দেখলাম 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 তো গো, ভালো তো। এটা কি গাছ? এটা 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 কি গাছ? এইটা কি গাছ? এইটা 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 এটা কি গাছ? এটা গ্রিন গাছ, পান গাছ। খাই, পান খাই, সবাই খাই, মানুষে খাই না না। করো। না দিও না, মাছগুলো মরে যাবে, ভয় পাবে। সব দেখে নিয়েছি, ম্যাঙ্গো দেখলাম, জ্যাকফ্রুট দেখলাম, ফিশ দেখলাম। চলে এসো এবার ঘরে এসো। এবার আমার যাওয়ারও টাইম হয়ে গেছে। টিফিনটা মা প্যাক করে দিয়েছে, ওটা ব্যাগে ভরতে হবে, হেয়ারটাকে ঠিকঠাক করতে হবে, দেন বেরোবো। না না না, বাদ বাকি কাজগুলো সেরে নিই, তারপর বেরোতে হবে। তো যাই হোক, ফিরে এসে আবার ব্লগটাকে কন্টিনিউ করবো।
আজকে স্কুল থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে যেন মনে হলো দিনটা শেষ হয়ে গেছে। কারণ আজকে স্কুল থেকে বাড়ি এসেছি অনেকটাই লেটে, প্রায় 5:45 হবে। তো তারপরে তো বুঝতেই পারছেন ঋষি তো আর ছাড়ার পাত্র আমাকে নয়, সারাদিন পাইনি। তো যাই হোক, অনেক গল্প অনেক খেলা এসব হলো, খাওয়ানো দাওয়ানো করলাম। অ্যান্ড দেন এখন বাজছে প্রায় 8:30। এখনও নিচে চলছে তাণ্ডব। তো এর ফাঁকে ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে কথা বলে নিই, কারণ সেই সকালে কথা হয়েছে আর মিডিলে আর কোনো কথাবার্তাই হয়নি, কারণ হাতে টাইমই ছিল না। তো যাই হোক, চলুন নিচে একবার নিয়ে যাই, দেখি কি করছে। বেশ, পড়ো না, লিপস্টিকটা পড়ো না, লিপস্টিক পড়ো না, পড়ো। হে আর পড়বা? ছি, আরবার পড়ো না, আর একবার পড়ে নাও, দেরি গেল। মুখগুলো চুলকাবে, ভালো হবে। এখন ঋষি ডিনার নিজের হাতেই খায়। ঋষি, তুমি আজকে ডিনারে কি খেয়েছো? রাত্রিবেলায় কি খেয়েছো? ভাত খেয়েছে। ঋষির একটা হ্যাবিট হচ্ছে যে ঋষি মাখানো ভাত পছন্দ করে না। ওকে একটু শুকনো ভাত, পাশে হয়তো একটু আলু ভাজা, এগুলো যদি দেওয়া হয় তাহলে একটা করে ওই আলু ভাজা তুলবে, আর 2-3টে ভাত তুলবে, নিজে নিজেই খাবে। তো যাই হোক, পড়ে গেছে গাড়ি। এই না, আমি তুলে দিলাম। নিজের হাতে খুব সামান্যই খায়, তাতে ঋষির পেটটা ভরে না। তো তারপরে ওকে আবার মা খাবারটাকে রেডি করে খাইয়ে দেয়, কিন্তু মনটা ভরে। এতে একটা হ্যাবিট হচ্ছে, সেটা হচ্ছে ও নিজের হাতে খেতে একটু একটু করে শিখছে। এই বয়সে বাচ্চাকে একটুখানি এরকমভাবে কিন্তু ছেড়ে দেওয়াটাও খুব উচিত। হয়তো খাবার নিয়ে ছিটাবে বা গায়ে মাখবে, নষ্টও করবে, তো তাও ওকে একটু নিজের মতন করে ছেড়ে দেওয়াটা ভীষণ দরকার। এতে ওর খাবার মানে কীরকম হয়, ধরুন ভাতটা কীরকম টাচ করলে কীরকম ফিল হয়, বা আলু ভাজাটা ফিল কীরকম হয়, বা অন্যান্য ফ্রুটসগুলো যেমন তরমুজ, আঙুর কী ধরনের, এ ধরনের আইডিয়াগুলোও কিন্তু ওদের মধ্যে আসে। তো আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে যে খাবারের প্রতি একটা ভালোবাসাও জন্মায়। তো এইসব কারণে এই বয়সে বাচ্চাদের অবশ্যই নিজের হাতে খেতে দেওয়া একটু ছাড়াটা উচিত। আমি তো দিই, ঋষিকে মাও দেয়। আর ঋষিকে নিজের হাতে অনেক ছোটো থেকে আমরা একটা জিনিস খেতে যেতাম, সেটা হচ্ছে ডাঁটা। ও ডাঁটা খেতে খুব ভালোবাসে। বাচ্চায় কিন্তু যখন দাঁত বেরোয়, ডাঁটাটা বন্ধ করে দেবো, ঠিক আছে। তো ডাঁটাটা খেতে ওরা খুব পছন্দ করে, বা শক্ত কিছু একটা জিনিস চিবাতে খুব পছন্দ করে। তো যাই হোক, আজকে ব্লগটাকে আর লেন্দি করছি না, আজকে একটু টায়ার্ডই ফিল হচ্ছে। আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে নিউ ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হিসেবে একটু সবাইকে গুড নাইট বলে দাও। হিসেবে একটু মুখ দেয় না রাখতে বেটু, সবাইকে বাই বাই বলে দাও। হ্যাঁ হ্যাঁ, সবাইকে বাই বাই বলে দাও, গুড নাইট বলে দাও, বাই বাই, গুড নাইট বলে দাও, গুড নাইট, দ্য ফ্লাইং কিস দাও। দিস ইজ ব্যাড ম্যানার্স। তো যাই হোক, আর তো কিছু বলার নেই। সবাইকে জানাই গুড নাইট, সুইট।